হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়াস কিচেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি চাইনিজ ভেজিটেবলের রেসিপি। আপনারা বাইরের বিভিন্ন রেস্টুরেন্টে এই চাইনিজ ভেজিটেবলটি খেয়ে থাকেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় তৈরি করে ফেলতে পারবেন এই চাইনিজ ভেজিটেবল রেসিপিটি। তাই ভিডিওটি না টেনে পুরোটি দেখুন। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক। এখানে একটা গোটা পেঁপের অর্ধেক আমি স্লাইস করে কেটে নিয়েছি। স্লাইসটা বেশি মোটাও হবে না আবার বেশি চিকনও হবে না। নিয়েছি দুটো আলু গোল করে কেটে, আর নিয়েছি একটি ক্যাপসিকামগুলোকে আমি টুকরো করে নিয়েছি, আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। নিয়েছি একটি ছোট সাইজের গাজর গোল করে, আর এখানে দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি 4 টুকরো করে পাপড়িগুলোকে এড়িয়ে নিয়েছি। এখানে আছে মটরশুঁটি। এখানে রয়েছে 100 গ্রাম চিকেনটা হাড় ছাড়া এবং মুরগির বুকের মাংসটা নিয়েছি। এখানে রসুন কুচি, আদা কুচি ও দুটো কাঁচামরিচ ফালি করা আছে। চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। মাংসগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি, তবে বেশি ভাজতে যাবে না, তাহলে মাংসের কালারটা লাল হয়ে যাবে। মাংসটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন মাংসগুলোকে এক সাইড করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি ও দুটো ফালি করা কাঁচামরিচ। আপনারা চাইলে মাংসটাকে আলাদাভাবে তুলেও রাখতে পারেন। আমি এখানে একসাথে দিয়েছি যাতে মাংসের স্টকটা সবজির মধ্যেই থাকে এবং এর পুষ্টি গুণাগুণ ঠিক থাকে। এখন আমি সবজিগুলোকে একে একে দিয়ে দিচ্ছি পেঁপে। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিব গাজর। এখানে আমি পেঁয়াজ ও ক্যাপসিকাম পরে দিব, কারণ আগে দিলে এগুলো গলে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এখন সবজিগুলোকে নেড়ে ভাজতে হবে 5 মিনিট। চাইনিজ ভেজিটেবল রান্নার সময় সবসময় খেয়াল রাখতে হবে এই সবজিটি যেন বেশি ভাজা হয়ে না যায় এবং বেশি গলে না যায়, কারণ এটা যদি ভাজা বেশি হয়ে যায় তাহলে কালারটা দেখতে ভালো লাগবে না, আর যদি বেশি গলে যায় তাহলে সবজির স্বাদটাই নষ্ট হয়ে যাবে। আমার সবজিটা প্রায় 5 মিনিট ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব হাফ মগ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি সবজিটাকে একটু নেড়ে ঢেকে দেব আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর সবজিটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং দেখুন কালারটাও অনেক সুন্দর রয়েছে। আপনারা সবসময় চেষ্টা করবেন সবজি সবসময় সঠিক পরিমাণে সিদ্ধ করে খেতে, তাহলে এর পুষ্টি গুণাগুণটা ঠিক থাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো দিয়ে আমি সবজিটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। খেয়াল রাখবেন সবজিটা যেন ভেঙে না যায়, খুব আলতোভাবে সবজিগুলোকে নেড়ে দিবেন। সবজিটা আমার প্রায় শেষের দিকে। এখন আমি এখানে আগে থেকে 2 চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে রেখেছিলাম। আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ার পানিতে গুলে তারপর ইউজ করবেন। শুকনো কর্নফ্লাওয়ার ইউজ করতে যাবেন না, তাহলে দলা পাকিয়ে যাবে। এখন আমি ভালোভাবে কর্নফ্লাওয়ারটা সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। এটা আপনারা বেশি ঝোল করতে যাবেন না, একটু স্যুপের মতো করবেন। এখানে আমি হাফ মগ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি সবজিটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি ফুটিয়ে নেব 5 মিনিটের জন্য। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ টেস্টিং সল্ট, দিয়ে দিচ্ছি 1/3 টেবিল স্পুন কালো গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারেন, আর দিয়ে দিচ্ছি সয়া সস। এখন আমি সবজিটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি 5 মিনিট। দেখুন সবজিটা আমার প্রায় হয়ে এসেছে এবং গ্রেভিটাও অনেক ঘন হয়ে এসেছে। আমি এখন সবজিটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে মজাদার চাইনিজ ভেজিটেবল। আপনারা আমার এই রেসিপিটি ফলো করে খুব সহজে বাসায় বানিয়ে ফেলতে পারেন। ফ্রাইড রাইস বা চিকেন ফ্রাইয়ের সাথে এই রেসিপিটি খুব মানাবে। অনেকে আবার খালি মুখেও খেতে পছন্দ করেন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আরও সব নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আজ তাহলে এ পর্যন্তই, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।